জানো, সেদিন বুঝেছিলাম মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের মনটার সঙ্গেই হয়। সেদিন রাতের ঘটনাটা আমাকে পুরো বদলে দিয়েছিল। ঘুমাতে পারিনি এক মুহূর্ত। বারবার মনে হচ্ছিল আমি কি সত্যিই এতটাই দুর্বল, নাকি এতদিন শুধু সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলেছি। পরের দিন সকালে আয়নায় নিজের মুখটা দেখলাম, চোখের নিচে কালো দাগ, কিন্তু ভেতরে যেন একটা নতুন জেদ জন্ম নিয়েছে। মনে মনে বললাম, আজ থেকে আর নিজেকে ছোট করে দেখব না। জানো, সেদিন থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করলাম। সংসারের কাজ তো করতামই, কিন্তু নিজের জন্য একটু সময় রাখতে শুরু করলাম। কেউ প্রশংসা করুক বা না করুক, আমি জানতাম আমি চেষ্টা করছি। তবে সব কিছু এত সহজ ছিল না। কিছু মানুষ আমার এই পরিবর্তনটা ভালোভাবে নেয়নি। কেউ বলেছে আমি বদলে গেছি, কেউ বলেছে আমার নাকি অহংকার হয়েছে। কথাগুলো শুনে কষ্ট হতো, কিন্তু এবার আর ভেঙে পড়িনি। আমি বুঝে গেছিলাম সবাইকে খুশি রাখা কখনো সম্ভব নয়, তাই নিজের বিবেকের কাছে সৎ থাকাটাই সবচেয়ে জরুরি। আজ যখন পিছন ফিরে তাকাই, তখন মনে হয় সেই কষ্টগুলো না পেলে হয়তো আজকের আমি তৈরি হতো না। প্রতিটা চোখের জল আমাকে আরও শক্ত করেছে। তাই আজ যারা আমার মতো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের শুধু একটা কথাই বলতে চাই, হাল ছেড়ে দেবে না। অন্ধকার যত গভীরই হোক, ভোর একদিন ঠিক আসবে। কিন্তু তখনও আমি জানতাম না, জানো, আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা এখনও বাকি ছিল। আমার এই সিরিজগুলো শুনতে অনেকে খুব পছন্দ করো, তার মধ্যে একজন তো আছেই, অসীম সরকার। তোমার নামটা আজকে আমি নিলাম। প্রত্যেকটা সিরিজে তুমি এত ভালো ভালো কমেন্ট করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা দিদিভাই আছে, আরতি দাস সরকার। ওই দিদিভাই, তোমার নামটাও নিলাম, তুমি এত ভালো ভালো কমেন্ট করো। আর একজন আছে স্বপন ভট্টাচার্য দাদাভাই, উনিও প্রত্যেকটা সিরিজে আমার কমেন্ট করে, খুব ভালো লাগে। আর ডলি তো আছেই, প্রত্যেকটা সিরিজ দেখে আর বলে পরবর্তী পর্ব কবে আনছিস, তাড়াতাড়ি বল। তোর নামটাও নিলাম বন্ধু, অনেক ভালো থাকিস। আর একজন আছে অমিতা দাস দিদিভাই, উনি তো আমার প্রত্যেকটা রিলস ভিডিও সব কটা দেখে আর এত সুন্দর কমেন্ট করে যে মনটা একদম পজিটিভ হয়ে যায়। তোমরা সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আনছি। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।